নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি মম পূজা। দেখো, আজকে যে ব্লগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটা বৃষ্টি ভেজা সকাল। তো দেখো, অনেক সবজি দেখে এই এত ডাটা দেখে তোমরা ভাবছো যে এত ডাটা কোথা থেকে তুলে নিয়ে আসলাম। আসলে আমাদের পেছনে একটা বাগান রয়েছে, সেই সবজি বাগানের ব্লগ ভিডিওটা আমি তোমাদের আগে দেখিয়েছিলাম। তখন খুব ছোট্ট ছিল গাছগুলো, এখন অনেক বড় হয়ে গেছে। আর এই দেখো আমাদের বাড়ির মিঠু, ও খুব কিউট, অনেক কথা বলতে পারে। ফোন দেখে ঘাবড়ে গেছে, তাই কিছুই বলছিল না, চুপটি করে রয়েছে। আর এই দেখো মাম্মামা ঘুম থেকে উঠে পড়েছে, একটু চুলটা ঠিক করে নিল। তারপরে দেখো একটু বেলার দিকে আমার কাকা বলছিল আমাকে একটুখানি লেবু আর আপেল কেটে দিতে, তাই দেখো আমি লেবু আপেল আর সাথে একটা নাশপাতি ছিল সেটাও ওকে কেটে দিলাম। তো সেটাই নিয়ে এখন যাচ্ছি ওদের ঘরে। আর আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তাই আমরা সবাই একই বাড়িতেই থাকি। এই যে এটা হচ্ছে আমার ছোটো কাকা, দেখো ওর বিছানায় রাখলাম ফলের থালাটা। এরপরে আমরা ফল টল খেয়ে সবাই রেডি হয়ে যাচ্ছিলাম একটুখানি শপিং করতে। আর বলো না, আমাদের উঠলো বাই, কথায় আছে না কটক চাই, সেই রকম অবস্থা। তো দেখো কাকা আগের দিন একটা মেলাতে গিয়ে ওখানে খুব সুন্দর একটা পাঞ্জাবি বা কুর্তা যাই বলো না কেন সেটা কিনে নিয়ে এসছে। তো ওটা দেখে তো আমার ভীষণই পছন্দ। তো আমাকে বললো কি যে তুই যদি কিনতে চাস তাহলে এক্ষুনি বেরোতে হবে, কারণ বিকেলের মধ্যে দোকানটা উঠে যাবে। তো দেখো, যেমন কথা তেমন কাজ, তাড়াতাড়ি আমি, পিসি আর কাকা তিনজনে রেডি হয়ে চলে আসলাম সেই দোকানটাতে। এই যে সামনে যে হলুদ কালারের টি শার্ট পরেছে ওটাই হচ্ছে আমার কাকা, ওই আমাদেরকে নিয়ে এসছে এই শপটাতে। কী বলো তো, এটা হচ্ছে হবিবপুর স্কনের যে রথটা আসে কোটমোড়ে রানাঘাট, সেখানে এই শপটা দিয়েছিল। খুব সুন্দর জানো তো, এখানের কুর্তা, মেয়েদের ওয়ান পিস, শাড়ি, মানে কি বলবো, এখানে সমস্ত কালেকশানই খুব সুন্দর। যারা গেছে তারা নিশ্চয়ই জানবে যে এখানের কালেকশানগুলো কেমন। তো যাই হোক, এখান থেকে আমার হাজব্যান্ডের জন্য দুটো টি শার্ট আর বাবার জন্য একটা কুর্তা নিয়ে নিয়েছিলাম। তো দেখো, নেওয়ার পরে এখন আমরা সামনের দিকে চলে যাচ্ছি, যেহেতু এখানে জগন্নাথের রথযাত্রা উৎসবের মেলা বসেছিল তার জন্যে। খুব সুন্দর প্যান্ডেল করেছিল, কিন্তু ভেতরে না আমাদের তখন ছবি তুলতে কারণ তখন জগন্নাথ দেবের পোশাকের পরিবর্তন চলছিল, তার জন্যে আমাদেরকে সেখানে ভিডিও করতে দেয়নি। আর ওখানটায় ঢাকাও ছিল ঠাকুরের জায়গাটা, তো আমাদেরও জগন্নাথ দর্শন হয়নি। তো দেখতে থাকো, ভেতরে গিয়েও আমি কোনো ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এরপরে দেখো আমি এবার ফিরে চলে আসছিলাম। মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো যে এই প্রথম জগন্নাথকে দেখবো বলে আসলাম, কিন্তু জগন্নাথের দর্শন পেলাম না। কপালে না থাকলে যা হয়। যাই হোক, কাকা আবার ওই দোকানটাতে ঢুকেছিল ওর বন্ধুর জন্য একটা টি শার্ট কিনবে বলে। তো দেখো সেটা নেওয়া হয়ে গেছে। তোমরা বলছিলাম যে তাড়াতাড়ি কর, কারণ আকাশে প্রচণ্ড মেঘলা করেছিল। আর কালকের দিনটা এমন ছিল, এই বৃষ্টি আবার ভীষণ রোদ, এইরকমই চলছিল সারাটা দিন। দেখো এখন আকাশে কিন্তু ভালোই মেঘ করে রয়েছে। আমরা প্রায় বাড়ি চলে এসেছিলাম, তারপরেই বৃষ্টিটা শুরু হয়েছিল, ভালোই হয়েছিল। তো দেখতে থাকি। দেখো বাড়ি এসে দেখি মাম্মাম রেডি হয়ে গেছে রথে যাবে বলে, কিন্তু দেখো কাণ্ড, মানুষ ওভেনে রান্না করে আর আমার মাম্মাম ওভেনের ওপর উঠে রান্না করবে। কী যে রান্না করবে ওই জানে। ওকে দেখে ভীষণই হাসি লাগছিল। তারপরে দেখো সমস্ত ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছি সেই ব্লগটা দেখতে হলে নেক্সট ভিডিওটা তোমাদের জন্যে ওয়েট করতে হবে। দেখো মাম্মাম তো জানোই, যেখানেই যাক না কেন ও দিদুনের কোলেই যায়, আমার কোলে সেমন একটা আসতে চায় না। বাইরে গেলে বলা ভুল, ও বাড়িতেও সেমন একটা আমার কাছে থাকতে চায় না। ওর দিদুনই হচ্ছে ওর ফেভারিট। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম কতগুলো ব্যাগ হয়েছে। তোমরা গেস করো তো আমি কোথায় যেতে পারি এত সমস্ত ব্যাগপত্র নিয়ে।
সেই জায়গা যেখানে ছেলেবেলা থেকে বড় হয়ে ওঠার অনেক পুরনো স্মৃতি রয়েছে। এখান দিয়ে যতবারই যাই না, অনেক স্মৃতি মনে পড়ে যায় আর মনটা তখন ভীষণ খারাপ হয়ে যায়। তখন মনে হয় এক ছুটে যদি সেই ছোটোবেলায় চলে যেতে পারতাম, তাই না বলো? আমি জানি এটা সবার ক্ষেত্রেই হয়, যখন তার ছেলেবেলা স্কুলের সামনে দিয়ে যায় সবারই পুরনো অনেক স্মৃতি মনে পড়ে যায়। দেখো, এরপরে দেখলাম রাস্তায় একটি হ্রদ ছিল। তো আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।